দেখো আজকে হিউম্যান রিপ্রোডাকশনের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়বো 42 থেকে 44 পেজ। দেখো যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা ঠিক আছে, টেস্টিস, অ্যাসেসরি ডাক্ট, অ্যাসেসরি গ্ল্যান্ড আর এক্সটার্নাল জেনিটালিয়া আর বা পেনিসের মানে চার ভাগে ভাগ করছি আমরা। ঠিক আছে, টেস্টিস, অ্যাসেসরি ডাক্ট, অ্যাসেসরি গ্ল্যান্ড আর এক্সটার্নাল জেনিটালিয়া। টেস্টিস কটা আছে? দুটো আছে, পেয়ার্ড তাই। ঠিক আছে, এবার অ্যাসেসরি ডাক্টের মধ্যে প্রথমে রেটি টেস্টিস আছে, তারপরে ভাসা ইফারেন্সিয়া, তারপরে এপিডিডাইমিস, তারপরে ভাস ডিফারেন্স। ঠিক আছে, তো একবার আর, তারপরে ভি, তারপর ই, তারপর আবার ভি। রেটি টেস্টিস, ভাসা ডিফারেন্সিয়া, এপিডিডাইমিস, তারপর ভাস ডিফারেন্স। আর রেটির পরে কি আছে? রেটি লিখলে ই শেষে আসছে, তাই ভাষার পরে ইফারেন্সি আছে। হ্যাঁ, এটা ভাস ডিফারেন্স না, যদি এটা ভাষা, এটা ভাস। ঠিক আছে, আমি নামগুলো যেন ভুল না হয়, পরপর মনে থাকে, তাহলে তার জন্য আমি এটা বলে দিলাম। তারপর অ্যাসেসরি গ্ল্যান্ড, প্রথমে কি আছে? সেমিনাল ভেসিকাল, এটাও দুটো। প্রোস্টেট একটা আছে, আর বাল্বোইউরেথ্রাল যেটা দুটো আছে। ঠিক আছে, আর এক্সটার্নাল জেনিটেরিয়া আছে, পেনিস আছে। এই বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডটা লুব্রিকেশন অফ পেনিসটাকে লুব্রিকেট করতে, পিচ্ছিল করতে সাহায্য করে। আর সেমিনাল ভেসিকাল, প্রোস্টেট, বাল্বোইউরেথ্রাল, এই তিনটে মিলিয়ে সিক্রেট করে সেমিনাল প্লাজমা। তাহলে তিনটে নিয়ে তৈরি হচ্ছে, সেমিনাল ভেসিকাল, প্রোস্টেট আর বাল্বোইউরেথ্রাল। ঠিক আছে, তার মধ্যে এটা দুটো, এটা একটা, এটাও দুটো। ঠিক আছে, আর সেমিনাল প্লাজমা যেটা আছে সেটা তিন ভাগে ভাগ, মানে তিনটে অংশ নিয়ে গঠিত, তিন ভাগে ভাগ, তিন সেমিনাল প্লাজমা। ঠিক আছে, তিনটে জিনিস নিয়ে তৈরি, একটা ফ্রুক্টোজ থাকে তাতে, আর ক্যালসিয়াম থাকে, আর কিছু এনজাইম থাকে। ঠিক আছে, তারপর টেস্টিস। এবার আমি দেখো প্রথমে লেন্থটা বুঝে নিই। এরকম এদিকে প্রথমে নিচে 2 থেকে 3, তারপর 4 থেকে 5, ইজি মনে রাখা। উইথিন পাউচ আউটসাইড দ্য বডি, সেটাকে স্ক্রোটাম বলে। মেনটেন 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এই টেস্টিসটা না 250টা ভাগে আমি এরকম 250টা ঘরে যদি ভাগ করে, ওরকম করে 250টা ঘর থাকে একটা টেস্টিসে। ঠিক আছে, যাদেরকে কি বলে? টেস্টিকুলার লোবিউলস বলে। ঠিক আছে, কল্ড টেস্টিকুলার লোবিউলস। ঠিক আছে, এবার একটা টেস্টিকুলার লোবিউল, যেটা একটা ছোট্ট ঘর, 250টা কম্পার্টমেন্ট আছে, ঘর আছে, তার মধ্যে টেস্টিকুলার লোবিউল যেটা আছে সেটা একটা, 250টার মধ্যে একটা ঘর, তার মধ্যে 1 থেকে 3টে আছে সেমিনিফেরাস টিউবিউল। ঠিক আছে, ইন হুইচ স্পার্ম আর প্রডিউস, যার মধ্যে স্পার্মগুলো তৈরি হয়। চলে আসো, দেখো যে সার্টোলি সেল, এটা হলো সেমিনিফেরাস টিউবিউলের ছবি আমি এঁকেছি, সেমিনিফেরাস টিউবিউল। ঠিক আছে, দেখো সেমিনিফেরাস টিউবিউল দুটো অংশ, একটা হলো সার্টোলি সেল। ঠিক আছে, যেটা কি করে? প্রোভাইড নিউট্রিশন টু গেট জার্ম সেল। ঠিক আছে, নিউট্রিশন জার্ম সেল যেটা আছে, মানে স্পার্মাটোগোনিয়া যেটা আছে, মানে দুটো জিনিস, একটা মেল জার্ম সেল আর সার্টোলি সেল, দুটো জিনিস নিয়ে গঠিত। তার মধ্যে এই স্পার্মাটোগোনিয়াকে একজন প্রোভাইড করছে নিউট্রিশন। ঠিক আছে, হেলদি রাখতে সাহায্য করছে। আর এই স্পার্মাটোগোনিয়ায় যদি মিওসিস হয়, তাহলে সেটা স্পার্ম তৈরি হবে। ঠিক আছে, স্পার্মাটোজোয়া। ঠিক আছে, এই স্পার্মাটোজোয়া কেন বললাম? এটা মানে স্পার্ম, এটা একটু গ্যামেটোজেনেসিস টপিকটা পড়বো, তখন আরও সুন্দরভাবে বোঝা যাবে। ঠিক আছে, যদিও এখানে অনেকেই বুঝে নেবে। এবার দেখো সার্টোলি সেল, সেমিনিফেরাস টিউবিউল যেটা আছে, এটা যদি আমি এটা সেমিনিফেরাস টিউবিউল ধরি, তাহলে তার বাইরে একটা হলো ইন্টারস্টিসিয়াল স্পেস আছে। ঠিক আছে, সবাই এটা অন্তঃকোষীয় ধাত্র বলে যেটা, তার মধ্যে ইন্টারস্টিসিয়াল সেল আছে, ওই যে এই এই যে বাকি জায়গাটা। ঠিক আছে, ওই শূন্য স্থানে কি আছে? মহাশূন্য বলছিলাম, শূন্য স্থানে যে সেলগুলো থাকে তাকে লেডিগেট সেল বলে। কি করে লেডিগেট সেল? সিক্রেট করে অ্যান্ড্রোজেন, যেটা টেস্টিকুলার হরমোন। আর কি কি থাকে? কিছু ব্লাড ভেসেল স্মল থাকে, ইমিউনোলজিক্যাল কম্পোনেন্ট সেল থাকে, এগুলো থাকে। ঠিক আছে, তারপরে দেখি, এবার তোমাকে একটা পর্যায়ক্রম তৈরি করেছি। দেখো, প্রথমে সেমিনিফেরাস টিউবিউল, তারপর রেটিটেস্টিস দিয়ে ভাসা ইফারেন্সিয়া। ঠিক আছে, এখানে টেস্টিসটা শেষ হয়ে যাচ্ছে, টেস্টিসটাকে এবার ছেড়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে ভাষা, এটা ভাষা লিখেছি, ভাষায় কি আছে? ইফারেন্সিয়া। ঠিক আছে, তারপর এপিডিডাইমিস, যেটা পোস্টেরিয়র সারফেস অফ টেস্টিস লেখা আছে এনসিআরটিতে, পোস্টেরিয়র সারফেস অফ টেস্টিস। ঠিক আছে, যেটা এপিডিডাইমিসের পরে কি আছে? ভাস ডিফারেন্স, যেটা এবার ঢুকছে দুই দিক থেকে, আমি এরকম করে গেছি। দেখো, ঢোকার পর এরকম এইগুলো আছে, সেমিনাল ভেসিকেল আছে, তারপরে এই দেখো ইউরেথ্রা আছে। ইউরেথ্রাটা দেখো তৈরি, এটা ইউরিনারি ব্ল্যাডার, এই যে এরকম হয়েছে না,
এই অংশটা, এই যে এই দাঁড়াও, এইরকম যেটা অংশ আছে সেটা কি, সেটা হলো ইউরিনারি ব্লাডার, ঠিক আছে, ইউরিনারি ব্লাডার। সেখান থেকে ইউরেথ্রাটা তৈরি হয়, মানে ইউরেথ্রা ওইখান থেকেই তৈরি হচ্ছে প্রায়, এইখান থেকে পুরো। আর এই যে অংশটা শেষ হচ্ছে এখানে ইউরেথ্রাল মিটাস বলছে এই জায়গাটাকে। আর এটা তো পেনিস বোঝা যাচ্ছে, আর সেমিনাল ভেসিকল। তাহলে আমি কি এইগুলো দেখলাম। তাহলে ইউরেথ্রা কোথা থেকে তৈরি হয়, ইউরেথ্রা কোন অংশ থেকে তৈরি হচ্ছে, মানে কোন অংশ থেকে কোন অংশটুকুকে বলছে তৈরি হয় আর কি, যে কোন অংশ থেকে কোন অংশটুকুকে বলছে। একটা হলো ইউরেথ্রা, হলো যে ইউরিনারি ব্ল্যাডার থেকে একবারে ইউরেথ্রাল মিটাস পর্যন্ত, ঠিক আছে। এবার পেনিসে চলে আসো। পেনিসের কিছু টিস্যু দিয়ে তৈরি, যেটা কি করে ফ্যাসিলিটি ইনসেমিনেশনের সময়, ইজাকুলেশনের সময় কি করে, ইরেকশন তৈরি করে। আর এই যে এই ফোলাস এই অংশটাকে গ্ল্যান্ড ফ্রেন্স বলে, আর তার উপর একটা ছোট্ট চামড়া লুজ ফোল্ড, ওটাকে ফোর স্কিন বলে। তো এটা পেনিসটা বোঝা গেল, আমি একটা সাইডে গেছি, ঠিক আছে। এবার ছবিগুলো দেখো, আমি এই কালারিং নিয়ে এলাম না, কারণ যখনই পরীক্ষায় দেবে না তখন এই ব্ল্যাক আর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মতনই আসবে। তো দেখো যে ইউরেটার কোনটা, এই দেখো ইউরেটার, এই দেখো সেমিনাল ভেসিকল, তারপরে এই দেখো এই অংশটা, ঠিক আছে। তারপর দেখো ইজাকুলেটেড ডাক্ট তৈরি হচ্ছে, দেখো দুটো মিলছে, এটা এখান থেকে একটা আসছে, এটা থেকে মিলছে। আর এই অংশটা কি ইউরিনারি ব্ল্যাডার, ঠিক আছে, তাই ইউরিনও আসছে, তাই ইজাকুলেটেড ডাক্ট, ইউরিনও আছে, এদিকে স্পার্মটাও আসছে এখানে। আর প্রোস্টেট দেখো এক পিস। আর এই দেখো ছোটো ছোটো বাল্বের মতন, ঠিক আছে, সুন্দর টুনি বাল্ব টাইপের। ওটা কি, ওটা ওইখানে কোথায় আছে, এই তো বাল্বের সেল এখানে। এই দেখো টেস্টিস, এটা এই দেখো বাইরে যে পাউচ, ওটা স্ক্রোটাম। এই দেখো ফোর স্কিনটা এইখানটা বুঝিয়েছে, ঠিক আছে, দেখে মনে রাখবা, ঠিক আছে, নিচেকে ফোর স্কিন বলেছে, কারণ এটা গ্ল্যান্ড পেনিসের ওপরে যে অংশ পর্দা থাকে, ঠিক আছে, সেটাকে বলছে। এ বোঝানো গেছে, দেখো এটা গ্ল্যান্ড মোটা অংশটা, আর এখানে ঠিক আছে ফোর স্কিন। আর এখানে ভাস ডিফারেন্স কোনটাই দেখো এটা, তো ওখানে আমি বুঝিয়ে দিয়েছি, এখানে শুধু ছবিগুলো মনে রেখে দেবে যে কোনটা কী, ঠিক আছে। তারপর আবার এই পার্টটাতে চলে আসো, দেখো ইউরিনারি ব্ল্যাডার, তারপর আবার সেমিনাল ভেসিকল, পোস্টেট, এগুলো তো আমি দেখালাম। তারপর ইউরেটার, ভাস ডিফারেন্স, এই দেখো এখানে আবার রেটিটেস্টিস, দেখো প্রথমে এটা, তারপর ভাসা হাইফেনেন্সিয়া, তারপরে দেখো এপিডিডাইমিস, তারপর এটাকে বেরিয়ে যাচ্ছে, এপিডিডাইমিস তো বেরিয়ে গেল কিন্তু টেস্টিস থেকে বেরিয়ে গেছে, পোস্টেরিয়র সারফেস। এইবার তোমার কি হচ্ছে এপিডিডাইমিসের ভাস ডিফারেন্স, এ দেখো। তারপরে এটা ইউরেটার, এটা ইউরেটার, এটা ইউরিনারি ব্ল্যাডার, ঠিক আছে। এটা ভাস ডিফারেন্স এখানে ঢুকছে, ঠিক আছে, এই দিক দিয়ে। তারপরে দেখো আর তোমার ইউরেটারটা দেখো, ইউরেটার এই অংশ থেকে এই পর্যন্ত প্রায়, ঠিক আছে, এই অংশটা গোটাটা, ঠিক আছে, এই ভিতরের এই অংশটা এখানে দিয়েছে, কিন্তু এটা তৈরি কোথায় হচ্ছে, একদম ইউরিনারি ব্ল্যাডার থেকে। ইন্টারটেড একটা লাইন আছে, আমি দেখাবো। আর গ্ল্যান্ড পেনিস ফোর স্কিন, এটা তো তুমি বুঝতেই পারছো। তার দেখো ইন্টারস্টিশিয়াল সেল যেটা আছে, অন্তঃকোষীয় কোষগুলো, এটাকে এই অংশটুকুকে বলেছে, এই যে কালো 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 কালো, ঠিক আছে, এই সাইডটা। তারপর স্পার্মাটোগোনিয়া কোনটা বলছে, দেখো এই কোষগুলোকে স্পার্মাটোজোয়া কোনটাকে বলছে, দেখো যেগুলো জোয়া মানে দেখো এর যেগুলো স্পিন করতে সাহায্য করছে, এই যে, ঠিক আছে, এই যে এটা যদি স্পার্ম হয় তো এ দেখো, দেখছো না সাঁতার কাটার মতন। আর এটা হলো স্যাটোলি সেল, যেটা এটা, ঠিক আছে। তাহলে এই কোষগুলো স্যাটোলি সেল, আর এই হলো, আর কোনটা স্পার্মাটোগোনিয়া, এইটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। একটু মনে রাখতে হবে কোনটাকে, কারণ ডায়াগ্রামটা তোমাকে মাস্ট, এটাইগুলোই আসবে। আর সেটা কোনটাকে কী, ধরো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, এরকম করবে না, যে এটাকেই দেবে নিচে, তো এটা সার্টোলি সেল হবে, আর এটা এখান থেকে দেবে তো স্পার্মাটোগোনিয়া হবে, বোঝা গেছে। তো এবার দেখো পুরি এনসিআরটিটা, দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ লোকেটেড ইন দ্য পেলভিস রিজিয়ন, ইট includes a pair of testes along with accessory duct, glands and the external genitalia। তুমি নোটটা করে নিবা, তো তারপরে বই নিয়ে বসবা, তাহলে দেখবা বুঝতে পারবা, ঠিক আছে। বইটা রিডিং পড়লে তখন বুঝতে পারবা, মানে নোটটা কাছে রাখলে, কারণ এখানে অনেক কিছু দেওয়া নাই, যেখানে ও একদম গোটা এনসিআরটিটাকে পড়ার পর নোটটা বানানো হয়েছে, তো সুবিধা হয়েছে, তখন তুমি সুবিধা পাবা অনেক। Testes are situated outside the abdominal cavity within a pouch scrotum, তারপরে এ দেখো 225 ডিগ্রি সেন্টিগ্রেড, the scrotum helps maintaining the low temperature of the testis, 2.5 degree centigrade, lower than the normal internal body temperature necessary for spermatogenesis। কেন spermatogenesis জন্য? In adults each testis is oval in shape, ওভাল, ঠিক আছে, বৃত্তাকার, কী বলে, ডিম্বাকার বলে, with a length of about 4 to 5, হ্যাঁ, এই দিকটা। আর ওয়েথ কোনটা, মোটার পার্টটা কোনটা, 2 থেকে 3। দ্য টেস্টিস ইজ কভার্ড বাই এ ডেন্স কভারিং, ইচ টেস্টিস হ্যাজ অ্যাবাউট 250 compartments called testicular lobules,
যেটা ছবিতে দেখানো হয়েছে, তাই বলছে ইচ লোভিউল কন্টেন্টস মোর টু 1 to 3, তাই বললো না 1 to 3 হাইলি কয়েল সেমিনিফেরাস টিউবুল, এখানে হাইলি কয়েল, ঠিক আছে, এটা মনে রাখবা, দাগ দিবা, highly coiled, in which sperm are produced. Each seminiferous tubule is lined on it inside by 2 types of cell, male germ cell, spermatogonia বলছে, আর একটা Sertoli cell. The male germ cells undergo meiotic division, finally leading to sperm formation, while the Sertoli cell provide nutrition to the germ cell. ঠিক আছে, বোঝা গেছে। The region outside the seminiferous tubule called interstitial space, সেখানে কি থাকে, লেডিকের সেল থাকে, এই কন্টেন্ট স্মল ব্লাড ভেসেল, কিছু ব্লাড ভেসেল থাকে, অ্যান্ড ইন্টারস্টিশিয়াল সেল থাকে, যেটাকে আমরা লেডিকের সেলও বলছি। লেডিকের সেলগুলো কী করে, সিনথেসিস অ্যান্ড সিক্রেট টেস্টিকুলার হরমোন, ঠিক আছে, টেস্টিকুলার হরমোন তৈরি করে কল্ড অ্যান্ড্রোজেন, যেটাকে অ্যান্ড্রোজেন বলছি। আদার ইমিউনোলজিক্যালি কম্পোনেন্ট সেল আর অলসো, এটা একটু হয়নি, ঠিক আছে, এখানে পড়া যাচ্ছে যে কম্পোনেন্ট সেল আর অলসো প্রেজেন্ট, ঠিক আছে, ওখানে ইমিউনোলজিক্যাল কম্পোনেন্ট সেলগুলো আছে। তারপরে দেখো, হ্যাঁ, the male sex accessory duct include ready testis, vasa efferentia, epididymis, and vas deferens. The seminiferous tubule of the testis open into the vasa efferentia through the ready testis. The vasa efferentia leave the testis and open into epididymis located along the posterior surface of each testis. ঠিক আছে, posterior surface, ঠিক আছে, এই দেখো এপিডিডাইমিসটা কোথায়, পোস্টেরিয়ার সারফেস, ঠিক আছে, অ্যান্টেরিয়ার করে দিলে কেটে যাবে, তাই তোমাকে পোস্টেরিয়ারটা দাগ দিয়ে রাখতে হবে, ঠিক আছে। দেখো এপিতে, দেখো এপিডিডাইমিস পি আছে, আর আমি বললাম না কথায় কথায় ইতেও শব্দতেই ওই অনেক অ্যান্সার হয়ে যায়, এখানেও পি আছে, পোস্টেরিয়ার এপিডিডাইমিস দুটোতেই পি আছে, ঠিক আছে। দ্য এপিডিডাইমিস লিডস টু দ্য ভাস ডিফারেন্স দ্যাট এক্সটেন্ড টু দ্য অ্যাবডোমেন অ্যান্ড লুপ ওভার দ্য ইউরিনারি ব্ল্যাডার। ইট রিসিভ এ ডাক্ট ফ্রম seminal vesicle and open into urethra as ejaculatory duct. These ducts to transport the sperm from the testis of the outside of the body through urethra. The urethra originate from the urinary bladder, দেখো বলছিল না urinary bladder থেকে কোথায় এক্সটেন্ড টু দ্য পেনিস পর্যন্ত এক্সটার্নাল ওপেনিংকে কি বলে, ইউরেথ্রাল মিটাস বলে। আচ্ছা এই লাইনটা না দাগ দিয়ে রাখবে, ইজাকুলেটেড ডাক্ট, দিস ডাক্টস টুয়ার্ডস ট্রান্সফার দ্য স্পার্ম ফ্রম দ্য টেস্টিস অফ দ্য টেস্টিস টু দ্য আউটসাইড, ঠিক আছে, থ্রু ইউরেথ্রা, বাইরে ইজাকুলেট করতে সাহায্য করে ইউরেথ্রা দিয়ে। তারপর পেনিস সম্পর্কে বলছে, দ্য পেনিস ইজ আ মেল এক্সটার্নাল জেনিটালিয়া, ইট ইজ মেড আপ অফ স্পেশাল টিস্যু হুইচ হেল্প ইন ইরেকশন অফ দ্য পেনিস অফ টু ফ্যাসিলেট ইনসেমিনেশন। দ্য enlarged end of the penis called the glans penis is covered by a loose fold of skin called foreskin. The male accessory duct include paired seminal vesicle, the paired, ঠিক আছে, মানে দুটো, এই দেখবা দুটো আছে, দেখো এটা একটা আর এটা একটা, ঠিক আছে, এই যে এই ছবিটা আছে না এরকম, এইগুলো এটা একটা আর এটা একটা। তারপরে কোথায় ছিলাম, এ দেখো সেমিনাল ভেসিক্যাল, প্রোস্টেট, তারপরে পেয়ার বালবাইথ্রাল, এটাও দুটো আছে, ছোটো 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 দেখিয়েছি। সিক্রেশন অফ দিস গ্ল্যান্ড কনস্টিটিউট সেমিনাল প্লাজমা উইথ রিচ ইন ফ্রুক্টোজ থাকে, ক্যালসিয়াম থাকে, সার্টেন এনজাইম থাকে। দ্য সিক্রেশন অফ বালবাইথ্রাল গ্ল্যান্ড অলসো হেল্প লুব্রিকেশন অফ পেনিস, লুব্রিকেশনটা কী করছে, বালবাইথ্রাল গ্ল্যান্ড, আর বাকিগুলো, ঠিক আছে, যেটাকে সেমিনাল প্লাজমা প্রডিউস করছে, যেটাতে কী কী থাকছে, ফ্রুক্টোজ, ক্যালসিয়াম আর সার্টেন এনজাইম, কিছু এনজাইমও থাকছে। তাহলে এটা কমপ্লিট হলো।